আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই শর্ট ভিডিওতে আমরা আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে, সেগুলোর বিভিন্ন কোণের ক্ষেত্রে কি মান তারা দেখায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এই মানগুলো কিন্তু আমাদের দেখা যায় মেক্সিমাম টাইমে যখন আমরা ত্রিকোণমিতিক যে ম্যাথগুলো আছে তখন করতে যাই, তখন কিন্তু আমাদের লাগে। ওকে? সো আমরা আজকে একটা শর্ট টেকনিকের মাধ্যমে আমরা কি করে ফেলবো? এই সকল কিছু কি করে ফেলবো? শিখে ফেলবো। তো এই শর্ট টেকনিকটা করার জন্য আমাদের যে হাত রয়েছে সেই হাতটা কি করবে? হেল্প করবে। দেখো এখানে হচ্ছে আমরা কিছু মান নিয়ে কথাবার্তা বলি। যেমন এই আমার আঙ্গুলের দিকে যদি হাতের দিকে যদি তোমরা খেয়াল করো, তাহলে আমাদের এই যে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলিটাকে আমরা ধরবো হচ্ছে 0 ডিগ্রি, দেন এটাকে ধরবো 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি এবং এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে? সো আমি এই হাতটা হচ্ছে এখানে রাখলাম। তাহলে এইবার যদি আমি তোমাদেরকে একটু করে মানগুলো যদি একটু ইন্ডিকেট করে দিই আরকি, আসলে কে কত ডিগ্রি মান কি করতেছে দেখাচ্ছে, সেটা যদি আমি তোমাদের কি করে দিই একটু ইন্ডিকেট করে দিই। এটা হচ্ছে কত? এটা বললাম হচ্ছে ভাইয়া 0। এটা হচ্ছে কত বললাম? এটা বললাম হচ্ছে আমাদের যে 30 ডিগ্রি। দেন এটা কত? এইটা হইতেছে আমাদের সেই 45 ডিগ্রি। এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর এটা কত? এটা হচ্ছে আমাদের সেই 90 ডিগ্রি। ওকে? আচ্ছা। তো আমাদের একটার জন্য একেক রকম সূত্র হবে। কোন সমস্যা নাই। জাস্ট একটা সূত্র শিখব। বাকি সব মান ইজিলি চলে আসবে। তাহলে প্রথমে আমরা একটু সাইনের জন্য আসি। প্রথমে আমরা কার জন্য দেখব? আমরা প্রথমে দেখব হচ্ছে আমাদের যে সাইন আছে সেই সাইনের জন্য। সাইনের জন্য সূত্রটা কি? সাইনের জন্য সূত্রটা হচ্ছে আমাদের √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2। √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের যে 2 আছে সেই 2। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, কয়টা আঙ্গুল নিব? কোন দিক থেকে কি করব? ঠিক আছে? সো এখানে একটু করে মনে রাখবো, এখানে যে আঙ্গুলের সংখ্যার কথা বলতেছি, এটা কোন আঙ্গুল? এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলির দিকে। ঠিক আছে? এইটা একটু করে মনে রাখবো। কোন দিকের কথা চিন্তা করতেছি? বলতেছি হচ্ছে বৃদ্ধাঙ্গুলির দিকে। ওকে? দেখো আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যদি তোমাকে বলি ভাইয়া sin 0 ডিগ্রির মানটা কত? sin কত ডিগ্রি বললাম ভাইয়া? sin 0 ডিগ্রি। তাহলে আমাদের সূত্র কি? 2 আর এখানে কি থাকবে? √ থাকবে। আচ্ছা দেখো, বৃদ্ধাঙ্গুল এই দেখো 0 কিন্তু এখানে। 0 কিন্তু এখানেই। তাহলে তুমি যদি এটাকে বাদ দাও, এখানে কি আর কোনো আঙ্গুল অবশিষ্ট আছে বৃদ্ধাঙ্গুলের দিকে? নাই। তাহলে আলটিমেটলি আনসার কত? আনসার হচ্ছে এখানে 0। তাহলে আলটিমেটলি 0 ডিভাইডেড বাই 2 মানে কত? 0 ডিভাইডেড বাই 2 মানে 0। এবার যদি আমরা তোমাকে জিজ্ঞেস করি sin 30 ডিগ্রির মানটা কত? কত ডিগ্রি বললাম? sin 30 ডিগ্রি। তাহলে সূত্র কি? আমাদের 2 আর এখানে √ এখানে আঙ্গুলের সংখ্যা বসবে। তাহলে দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আঙ্গুল কয়টা আছে? এই দেখো একটা আঙ্গুল আছে। তাহলে এখানে হচ্ছে কত? 1। তাহলে এখানে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই 2 মানে হাফ। এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া sin 45 ডিগ্রির মানটা কত? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কত? sin 45 ডিগ্রির মানটা কত? তাহলে আমাদের সূত্র তো 2 ছিল, 2 থাকলো। তাহলে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি বৃদ্ধাঙ্গুলের দিকে দেখি কয়টা আঙ্গুল আছে? একটা, দুইটা। তাহলে 2 আছে। তাহলে এইখানে √2। দেখো 2 এর মধ্যে কিন্তু √2 দুইটা আছে। তাহলে একটা যদি চলে যায়, উপরে থাকে 1, নিচে থাকে √2। তার মানে এখানে কি হয়? 1 ডিভাইডেড বাই কত? 1 ডিভাইডেড বাই √2। সেম ভাবে এখন যদি আমরা sin 60 ডিগ্রির কথা বলি, তাহলে দেখো তো আমাদের কি আসে? sin 60 ডিগ্রি ইকুয়াল টু সূত্রটা হচ্ছে কত ভাইয়া? 2। তাহলে sin 60 ডিগ্রি কিভাবে পাবো? দেখো 0, 30, 45, 60। তাহলে দেখো তো আমরা যদি এটা বাদ দিই, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? 1, 2, 3। তাহলে এখানে কত? √3। শেষ। এবং লাস্ট আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের sin 90। তাহলে sin 90 কি? সূত্র তো এখানে ছিল 2, 2 থাকলো। 90 মানে কি একদম এখানে? দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল? 1, 2, 3, 4। তাহলে কত? √4। √4 মানেও 2। 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 কে 2 দ্বারা ভাগ করলে দেখো কত হচ্ছে? 1। এটা জাস্ট একটা টেকনিক। আমরা হাতের মধ্যেই সকল কিছু কোণগুলো নিয়ে আসলাম। আর একটা টেকনিক কি? √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা কার জন্য? এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের জন্য। ওকে? তার মানে আমরা সাইনের ক্ষেত্রে যে হিসাবটা পাচ্ছি, এই যে জিনিসটা, এটা হচ্ছে কার জন্য? এটা আলটিমেটলি সাইনের জন্য। কসটাও ঠিক এভাবেই করা যায়, মানে একটু জাস্ট আঙ্গুলের সঙ্গে এখানে ছিল বৃদ্ধাঙ্গুলের দিকে, কজের জন্য তুমি দিবে কি? কনিষ্ঠার দিকে। এটা হচ্ছে কনিষ্ঠা বলে, কনিষ্ঠার দিকে। সো আমরা সেই টেকনিকটা ইউজ না করে জাস্ট সাইন থেকেই আমরা কজে চলে যেতে পারি। তাহলে সাইন থেকে কজে যাওয়ার শর্ট টেকনিকটা কি? একটু করে যদি আমি তোমাকে বলি, সাপোজ তোমাকে আমি বললাম ভাইয়া cos 60 ডিগ্রির মান বের করো। cos কত ডিগ্রি বললাম? 60 ডিগ্রি। তো তুমি কি করবা? তুমি হচ্ছে আগে cos 60 ডিগ্রি বললাম না? তাহলে তুমি আগে 90 থেকে 60 বিয়োগ করো। তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে কত হবে? তুমি বলবে ভাইয়া 90 থেকে 60 বিয়োগ করলে হয় 30। তাহলে sin যেটা 30 সেটাই হচ্ছে cos 60। তাহলে দেখো তো sin 30 কোথায়? এখানে। এই sin 30 যেটা, সেটাই আলটিমেটলি কি? সেটাই আলটিমেটলি cos কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। অর্থাৎ জাস্ট 90 থেকে বাদ দিব। বাদ দিলে যেটা পাবো সেটাই পাবো।
যেমন এখানে আছে sin 0, 90 থেকে তুমি যদি 0 বাদ দাও তাহলে কত থাকে 90, তাহলে sin 0 যেটা সেটা আলটিমেটলি কার মান, সেটা আলটিমেটলি cos আমাদের কত মান 90 ডিগ্রির মান। তারপরে তুমি যদি বলি ভাই cos 45 ডিগ্রি, তুমি 90 থেকে 45 বাদ দাও, তাহলে 90 থেকে 45 গেলে কত হয় 45, তাহলে sin 45 সোজা cos 45 সোজা, তাহলে এই sin 45 cos 45 দুইটাই কি মান, দুইটাই সেম মান। এবার যদি বলি ভাইয়া তুমি cos 30 বের করো, তাহলে 30 কিভাবে করব, 90 থেকে 30 বার, তাহলে 90 থেকে যদি 30 বার দিই তাহলে কত থাকে 60, তাহলে sin 60 টা cos 30 টা, তাহলে এইখানে কি হবে, এইখানে হইতেছে হবে আমাদের cos কত ডিগ্রি 30 ডিগ্রি। আর যদি বলি ভাইয়া cos 0, তাহলে 90 থেকে 90 বাদ দাও তাহলে কত হয় 0 হয়ে যায়, তাহলে এই sin 90 যেটা সেটা হইতেছে কি ভাইয়া, এটা হইতেছে আমাদের সেই 0 ডিগ্রি। অর্থাৎ এই জিনিসটাকে জাস্ট খালি কি করছি cos এর ক্ষেত্রে উল্টে দিছি কোনগুলো, আর কিছুই না। ওকে, তাহলে আমরা দেখো sin এরটা কিন্তু করে ফেললাম। এবার যদি আমরা cos এরটা যদি করি, cos ও করলাম sin ও করলাম, তাহলে অলরেডি আমাদের দুইটা জিনিসই কিন্তু হয়ে গেল। এবার বাকি আছে কি ভাইয়া tan, বাকি কি আছে tan, তাহলে tan এর জন্য একটু করে জাস্ট বলে দিই, tan থিটা মানে তো আমরা জানি, tan থিটা মানে কি ভাইয়া, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে sin মানে কি ছিল আঙ্গুলের সংখ্যা কোন দিকে, বৃদ্ধাঙ্গুলের দিকে, আর cos মানে কি আঙ্গুলের সংখ্যা তাও কোন দিকে, কনিষ্ঠার দিকে। তো আলটিমেটলি ওইটাকে ওই দুই দুই যদি চলে যায় আর কি, তাহলে এখানে থাকে হচ্ছে এরকম রুট ওভার আঙ্গুলের সংখ্যা, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলির দিকে, আমি জাস্ট বৃদ্ধা দিয়ে লিখে রাখলাম, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যাটা বসবে, আর এইখানে কি বসবে রুট ওভার আঙ্গুলের সংখ্যা হবে কোন দিকে, হবে হচ্ছে আমাদের কনিষ্ঠার দিকে। ঠিক আছে, কনিষ্ঠার দিকে কি হবে আঙ্গুলের সংখ্যা হবে, এই হইতেছে কি বলুন তো, এটাই হচ্ছে আমাদের সেই সূত্র, রুট ওভার বৃদ্ধাঙ্গুলির সংখ্যা ডিভাইডেড বাই এত, মানে কোন দিকে যাবে সেটা বলে দিলাম। আচ্ছা, তো এইখান থেকে আমরা জাস্ট কয়েকটা দেখাই দিই তোমাকে। আমি যদি তোমাকে বলি ভাইয়া tan 30 ডিগ্রির মানটা কত, তোমার কাজ কি, আমি বলছিলাম হচ্ছে tan 30, প্রথমে হচ্ছে আঙ্গুলের সংখ্যা, এটা বৃদ্ধাঙ্গুলির দিকে, তাহলে দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল কয়টা আছে একটা, তাহলে রুট ওভার 1 রুট ওভার। এবার দেখো কনিষ্ঠার দিকে যেতে হবে, তাহলে tan 30 মানে কিন্তু এখানে 30 এখানে, তাহলে দেখো কনিষ্ঠা কোথায়, কনিষ্ঠা হচ্ছে এখানে, তাহলে এখানে কয়টা আঙ্গুল 1 2 3, তাহলে এখানে কত, তাহলে আলটিমেটলি এটা কত, আলটিমেটলি এটা হচ্ছে 1/3। এবার যদি বলি ভাইয়া tan 45 ডিগ্রির মানটা কত, তুমি একটু আমাকে কি করে দাও, বের করে দাও, তাহলে সেম উপরেও রুট নিচেও রুট, ওকে রুট রুট দিলাম। আচ্ছা তারপরে কি বলতো, তারপর আমরা চাইলে বলতে পারি হচ্ছে এখানে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে দেখো তো আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, দুইটা, কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে, তাও দুইটা, তাহলে কি √2/√2, তাহলে আলটিমেটলি কত, আলটিমেটলি কিন্তু হচ্ছে আমাদের 1। আরেকটা জাস্ট দেখাই দিই তোমাদের আরেকটা দেখাই দিলাম, কত ডিগ্রি tan 60 ডিগ্রি, এই tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে আমরা রুট এখানেও দিলাম, রুট এখানেও দিলাম। ওকে, তাহলে tan 60 মানে কোথায়, এখানে মানে 60 মানে কোথায় এখানে, তাহলে এখন দেখো তো বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুল আছে, 1 2 3, তিনটা, আর যদি বলি ভাইয়া ইয়ার দিকে কয়টা আঙ্গুল, জাস্ট এই একটা। ওকে, তাহলে এইখানে হইতেছে √3 আর এইখানে হইতেছে কত ভাইয়া, এইখানে হইতেছে আমাদের 1, তাহলে আলটিমেটলি এইখানে যে মান সেটা কি হয়, এটার মানটা হয়ে যায় আলটিমেটলি কত বলেন তো √3, আর এখানে হচ্ছে সরি রুটের উপর 1 করলে √1 আর √3 এর উপর করলে কত √3 হবে, 1/√3 আর কি। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে আমাদের মোটামুটি টেকনিকটা, জাস্ট এখানে আঙ্গুলের সংখ্যা, এখানেও আঙ্গুলের সংখ্যা, কিন্তু এখানে বৃদ্ধাঙ্গুলির থেকে আর এখানে কনিষ্ঠার দিকে আমরা কি করব, হিসাব করব। তাহলে আমাদের যে মেইন চার্টটা, তোমরা আশা করি সকলেই জানো, আমাদের এখানে কি থাকে একটা, আমাদের বইতে হচ্ছে একটা চার্ট দেওয়া থাকে আর কি। ঠিক আছে, তো সেই চার্টটা আসলে আলটিমেটলি আনসারটা কি হবে এখন তোমরা নিজেরাই আশা করি বলতে পারবা। তাহলে sin 0 এর মান আমরা অলরেডি পাইছি ভাই কত, sin 0 এর মান হচ্ছে 0, sin 30 এর মান কত পাইছি, sin 30 এর মান পাইছি হচ্ছে হাফ, sin 45 ডিগ্রির মান কত 1 ডিভাইডেড বাই কত ভাইয়া √2, sin 60 এর মান কত √3 ডিভাইডেড বাই 2, আর 90 এর মান কত, 90 এর মান হচ্ছে 1। আমি বলছি সাইন এর এই মানগুলোকে যদি উল্টাই দিই তাহলে হচ্ছে কি এখানে, তাহলে এই যে 1 সে কি করবে এইখানে আসবে √3/2, তারপরে সে এটাতে চলে যাবে 1/√3 ওর জায়গায় থাকবে, দেন এই হাফটা এখানে চলে আসবে, আর cos 90 এর মান কত 0। ট্যানটা তো অলরেডি আমরা কি করলাম বের করলাম। ঠিক আছে, ট্যানটা বের করার আরো সহজ নিয়ম কি, ট্যান থিটা মানে sin বাই cos। তাহলে দেখো 0 কে তুমি যদি 1 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 0, দেন তুমি যদি এটাকে এটা দ্বারা যদি ভাগ করো তাহলে দেখবে তোমার आंसर কত আসে 1 ডিভাইডেড বাই √3। দেন দেখো এটাকে এটা দ্বারা ভাগ করলে आंसर কত তোমার 1, দেন এটাকে যদি এটা দ্বারা ভাগ করো দেখবে তোমার आंसर আসে কত √3। দেন 1 কে 0 দ্বারা কি ভাগ করা যায় না, आंसरটা কি হয় অসংজ্ঞায়িত। তাহলে এই যে জিনিস এটার মানটা কি, এটার মানই হচ্ছে আমাদের সেই
অসংজ্ঞায়িত। তাহলে দেখো আমরা অলরেডি প্রথম তিনটা কিন্তু করে ফেললাম, বাকি তিনটা আছে না? আচ্ছা একটু করে বলে দিই, সাইনের উল্টাকে কট, মানে সাইনের উল্টা বলছি সরি, টেনের উল্টাকে কট, অর্থাৎ টেন থিটাকে আমি যদি উল্টাই দিই তাহলে কি পাবো? কট পাবো। উল্টাই দেওয়া মানে কি? উল্টাই দেওয়া মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 এর মান 1 ডিভাইডেড বাই 10 মানে কত? 0। 1 ডিভাইডেড বাই 0 মানে কি? 1 ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে? 1 ডিভাইডেড বাই 0 মানে কি? 1 ডিভাইডেড বাই 0 মানে অসংজ্ঞায়িত। ওকে? সেম ভাবে এটাকে তুমি উল্টাই দিবা, তাহলে এটাকে উল্টাই দিলে কি হয়? √3। 1 কে 1 দ্বারা উল্টাই দিলে 1 ই থাকে। এটাকে যদি উল্টাই দিই, নিচে মনে মনে আছে 1, 1 টা উপরে উঠবে। তাহলে 1 ডিভাইডেড বাই কত ভাইয়া? 1 ডিভাইডেড বাই √3। বাকি এটা তোমাদের HW থাকলো। সেম ভাবে tan এর উল্টা কি বললাম? cot। তাহলে cos এর উল্টা কে? cos এর উল্টা হচ্ছে sec, আর sin এর উল্টা কে? sin এর উল্টা হচ্ছে cosec। তাহলে এখন তুমি যদি sin এর উল্টা যদি বের করো, তাহলে তুমি দেখো এটাতে যদি বের করতে চাই, তাহলে এটার উল্টা দিলে 2, এটাকে যদি উল্টা দিই √2, আর এটাকে যদি উল্টা দিই 2 ডিভাইডেড বাই √3, এটাকে উল্টা দিলে আলটিমেটলি 1। ওকে, সো আমরা হচ্ছে কি করলাম, ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এখানে দেখে ফেললাম। বাকি যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে তোমরাই নিজ দায়িত্বে কি করে ফেলবা, করে আমাদের কমেন্ট সেকশনে কি করে ফেলবা, আনসার দিয়ে ফেলবা। আশা করি বুঝাতে পারছি। একটু আবার ওভারভিউ যদি করে দিই, এটা হচ্ছে ভাই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যখন আমরা সাইন নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা বৃদ্ধাঙ্গুলির দিকে যে আঙ্গুলগুলো আছে সেগুলো হিসাব করব। আর যখন আমরা কস দিয়ে বলবো বৃদ্ধাঙ্গুলি রুট ওভার বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2। কজের সূত্রটা কি? কজের সূত্রটা হচ্ছে রুট ওভার আঙ্গুলের সংখ্যা কোন দিকে? কনিষ্ঠার দিকে ডিভাইডেড বাই 2। আর tan এর ক্ষেত্রে রুট ওভার বৃদ্ধাঙ্গুলির দিকে ডিভাইডেড বাই কনিষ্ঠার দিকে। ওকে, আর যদি এটাও না করতে চাও তাহলে এই সাইন আর কস যদি চলে আসে তাহলে তুমি জাস্ট ভাগ করে দিলেই যে মানটা সেটা কিন্তু পেয়ে যাবে। তো আশা করি এরকম যে শর্টকাট টেকনিক আছে সেই শর্টকাট টেকনিকগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের এই যে সমীকরণ একাডেমি পেজটি রয়েছে সেই পেজটিতে কি হয়ে থাকবা, যুক্ত হয়ে থাকবা, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো স্পেশাল টেকনিক নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।